আজকের এই ব্ল্যাক কালার মাইক্রোবাসটা 2019-এর মডেল, এটা নন হাইব্রিড এবং প্যাকেজ হলো SIWXB2 উইথ MZ স্পেশাল এডিশন বডি কিট। এই প্রিমিয়াম মাইক্রোবাসটা অপশন গ্রেড 4, মাইলেজ অনলি 34,000 কিলোমিটার। গাড়িটা আমাদের ঢাকা রেডি স্টক, যেটার দাম হলো 43.5 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়ি import.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. আমাদের আজকের এই গাড়িটার স্পেশালিটি হলো এখানে MZ এডিশনে হোয়াইট বডি কিট লাগানো আছে। MZ হলো জাপানের একটা ওয়েল নোন টিউনিং এবং স্টাইলিং কোম্পানি, যারা এই টাইপের স্পোর্টি বডি কিট তৈরি করে থাকে। এই টাইপের বডি কিট লাগানোর কারণে গাড়িটার থেকে একটা ইউনিক এবং স্পোর্টি লুক আসছে। বাট অন দ্য আদার হ্যান্ড গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক কমে গিয়েছে, যেটা আমাদের দেশের রাস্তাঘাটের জন্য চলা একটু অনুপযুক্ত। বাট একটু বাটি লাগিয়ে উঁচা করে আবার সাবধানে যদি গাড়িটা চালান তাহলে কোনো সমস্যা হবে না। মূলত নোয়া হাইব্রিড এবং নন হাইব্রিড দুই টাইপের হয়। হাইব্রিড গাড়িগুলো হলো 1800 সিসি, নন হাইব্রিডগুলো 2000 সিসি। এই হাইব্রিড এবং নন হাইব্রিডের মধ্যে 3 ধরনের প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজ হলো এক্স প্যাকেজ, যেটা কি স্টার্ট। তারপরে আছে জি প্যাকেজ, যেখানে আপনার পুশ স্টার্ট থাকে এবং স্লাইডিং ডোরগুলো পাওয়ার থাকে, আর একটু অ্যামিনিটিস ইমপ্রুভ থাকে। টপ অফ দ্য ট্রিম হলো SIWXB বা SIWXB2। SIWXB প্যাকেজের গাড়িগুলো অনেক স্টাইলিশ হয়। এখানে 16 ইঞ্চি স্টাইলিশ অ্যালোরিম দেওয়া থাকে। গাড়িটা ইন্টেরিয়র অনেক প্রিমিয়াম এবং লেদারে ইউজ করা হয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে যে গাড়িটা রিভিউ করে দেখাবো, এটা SIWXB2 সিরিজের এবং এটা নন হাইব্রিড। আসুন আমরা গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে এটা স্টাইলিশ হেডলাইটটা দেখুন, এটা দুইটা পোর্শনে ডিভাইড করা। উপরে আপনার হলো ডুয়াল পজিশন LED হেডলাইট এবং নিচে হলো DRLটা। রাতের বেলায় এই গাড়িটা হেডলাইটের পাওয়ার অনেক ভালো হওয়ার কারণে ডিপ অন্ধকারে কিন্তু অনেক ভালো ভিজিবিলিটি পাওয়া যায়। গাড়িটার ফ্রন্ট বাম্পারটা এবং গ্রিলটা যদি দেখেন, এটা হরিজন্টালে ডিজাইন করা। এটা এয়ার ইনটেক করার জন্য যে গ্যাপগুলো আছে এটা ইঞ্জিনকে কুল রাখে এবং ফ্রন্ট গ্রিলে এবং লোয়ার বাম্পারে কিন্তু 4টা পার্কিং সেন্সর দেখা যাচ্ছে। লেফট এবং রাইট সাইডের নিচের দিকে ক্রোম ফিনিশ আপনার ফগ লাইট দেখা যাচ্ছে, এটা LED ফগ লাইট। এবং গাড়িটাতে আপনার MZ এডিশন বডি কিট থাকার কারণে একদম লোয়ার যে কিটটা দেখতে পাচ্ছেন এবং ক্রোম যে বারটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু একটা স্পেশালিটি, যেটা গাড়িটার লুককে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং অ্যারোডাইনামিক এবং স্পোর্টি একটা লুক দিচ্ছে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট লুক। আসলে আমরা গাড়িটা ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। নোয়া নন হাইব্রিডের যে প্যাকেজে হোক না কেন, সবগুলো প্যাকেজে আপনার সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা 2 লিটারের বা 2000 সিসি 4 সিলিন্ডার। এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 151, ম্যাক্সিমাম টর্ক হলো 193 নিউটন মিটার। এটা ফুয়েল কনজাম্পশন ভ্যারি করে ডিপেন্ডিং অন ইউর ড্রাইভিং স্কিল। ঢাকা সিটির মধ্যে ইউজুয়ালি এই টাইপের গাড়িগুলো 6 থেকে 7 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। হাইওয়েতে আপনার ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে 11 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। এই ইঞ্জিনগুলোর ট্রান্সমিশন হলো CVT হওয়ার কারণে খুবই স্মুথ আপনারা অ্যাক্সেলারেশন এবং ডিসেলারেশন পাবেন। এই নোয়া গাড়িগুলো যেগুলো হাইব্রিড, সেটা ইঞ্জিনটা কিন্তু আবার ডিফারেন্ট। ওখানে 1800 সিসি 4 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে। আমাদের এই গাড়িটা হলো ফ্রন্ট 2 হুইল ড্রাইভ। এই টাইপের নোয়াগুলো জাপানে আবার 4 হুইল ড্রাইভও কিন্তু পাওয়া যায়, বাট আমাদের দেশে সেটা খুব কম ইম্পোর্ট হয়। আপনাদের যদি কারো 4 হুইল ড্রাইভ নোয়া মাইক্রোবাস লাগে, আমাদেরকে আপনারা প্রি অর্ডার করতে পারেন, আমরা আপনাদেরকে সেটা ইম্পোর্ট করে দিতে পারি। এই ইঞ্জিনটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 5W30। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ানে 5W30 গ্রেডের ইঞ্জিন অয়েল কেনার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অনলাইনে পারচেস করে নিতে পারেন। এই টাইপের গাড়িগুলো থেকে ভালো ফুয়েল এফিসিয়েন্সি বা পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে যেটা রেগুলার করতে হবে, প্রপার মেইনটেন্যান্স করলে আপনার কিন্তু ভালো পারফরমেন্স পাবেন, গাড়ির ইঞ্জিনও লং লাস্টিং এবং ডিউরেবল হবে। একদম ইজি টাস্ক যেটা হলো, এটা এয়ার ফিল্টারগুলো আপনার রেগুলার ক্লিন করবেন। ইঞ্জিন অয়েলটা আপনার পিরিয়ডিকভাবে প্রতি 3 থেকে 3.5 কিলো পর চেঞ্জ করবেন। এবং এখানে যে অয়েল ফিল্টারটা আপনার লাগাবেন, গুড কোয়ালিটি ভালো ব্র্যান্ডের অয়েল ফিল্টার ইউজ করবেন। ইঞ্জিন বের ইনার সেকশনে দেখেন গোল্ডেন কালার একটা কন্টেনারে এটা ব্রেক অয়েলটা আছে। ব্রেক অয়েলটার লেভেল নর্মালি কমে না আনটিল আনলেস কোনো ম্যানুফ্যাকচারিং বা টেকনিক্যাল ফল্ট না হলে।
ইনকেস যদি কমে যায় আপনারা ব্রেক অয়েল উপর থেকে ঢেলে দিবেন। আর মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ব্রেক অয়েল পাওয়া যায়, তার মধ্যে মোবিলের ব্রেক অয়েলটা আপনি ইউজ করতে পারেন, এটা আপনার খুব ভালো পারফরমেন্স পাবেন। এতক্ষণ আপনাদেরকে গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন দিলাম, আসলে আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। নোয়া এসআই WXB সাইড ভিউ যদি দেখেন এটা অনেক বেশি স্পোর্টি একটা ফিল আপনাকে দিবে, কারণ এটার দরজার প্যানেলগুলোতে দেখেন সাইড স্কার্ট লাগানো আছে। আর আমাদের এই গাড়িটার যে চাকাটা এটা টোটালি ডিফারেন্ট, এটা আফটার মার্কেট চেঞ্জ করা। এটা 18 ইঞ্চেস একটা অ্যালোরিং এবং লো প্রোফাইল টায়ার লাগানো আছে। 4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিসপ্লে আছে। নোয়া এসআই WXB এই টাইপের গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 6 থেকে 7 ইঞ্চি। নর্মালি যেটা হয় যখন আপনার 7 থেকে 8 জন প্যাসেঞ্জার ক্যারি করবেন, এটার সাসপেনশন এবং শক অবজার্ভার কিন্তু একটু নিচে নেমে যায় এবং গাড়িটা আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে যায়। তখন আবার আমাদের দেশে উঁচু নিচু রাস্তাগুলোতে এবং যখন স্পিড ব্রেকার থাকে তখন দেখা যায় নিচের দিকে ঘষা লেগে যায়। সো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো গাড়িটাতে 4টা চাকাতে আপনারা বাটি লাগিয়ে উঁচু করে নিতে পারেন, সামনে 1 ইঞ্চি, পিছনে ম্যাক্সিমাম 1.5 ইঞ্চি পর্যন্ত করে নিতে পারেন। গাড়িটার 2টা দরজাই কিন্তু স্লাইডিং ডোর এবং এটা পাওয়ার ডোর। ড্রাইভার চাইলে ড্রাইভিং সিটে বসে ডোরগুলো ওপেন করতে পারে, ইভেন বাইরে থাকলে রিমোট দিয়ে প্রেস করলে ডোর ওপেন ক্লোজ করা যায় এবং প্যাসেঞ্জার ডোর হ্যান্ডেলে টাচ করলে এটা দরজাটা স্লাইড করে ওপেন হয়ে যায়। এই পাওয়ার ডোরগুলো কিন্তু আপনি চাইলে আবার পাওয়ার সিস্টেমটা অফ করে ম্যানুয়াল ডোরে কনভার্ট করে নিতে পারেন। প্রতিটা দরজা ডোর হ্যান্ডেলগুলো দেখেন ক্রোম ফিনিশ। আমরা যদি সাইড গ্লাসগুলো দেখি, স্লাইডিং ডোর এবং পিছনের পোর্শনটা আপনার টিন্টেড, শুধু ড্রাইভার এবং ড্রাইভারের পাশে প্যাসেঞ্জারের গ্লাসগুলো টিন করা নাই। এটার সাইড মিররগুলো অটো রিট্রাক্টেবল এবং আপনার এখানে উইঙ্কার দেওয়া আছে। গাড়িটার সাথে আপনার রেইন শেড দেখতে পাচ্ছেন, এটা ফ্যাক্টরি ফিটেড হতেও পারে। অনেক সময় অনেক গাড়িতে কিন্তু রেইন শেড আসে না, এটা চিন্তা করার কিছু নাই, লোকাল মার্কেট থেকে আপনি কিনে ইজিলি লাগিয়ে নিতে পারেন। এই টাইপের গাড়িগুলো একটা মেইন সুবিধা হলো এটা প্যাসেঞ্জার উঠানামার জন্য খুবই ইজি, কারণ এটা ফ্লোরটা একদম ফ্ল্যাট। যে কোনো বয়সের লোক, একটা বৃদ্ধ মানুষ যত ইজিলি উঠতে পারে, একটা ছোট 4-5 বছরের বাচ্চা কিন্তু খুব ইজিলি হেঁটে উঠে যেতে পারে। তা আসলে এবার গাড়িটা ব্যাক সাইডটা দেখাই। একদম উপর থেকে যদি স্টার্ট করি, এটার সাথে একটা স্পোর্টি স্পয়লার আসছে এবং এটা ইনার সেকশনে যে উইন্ডশিল্ডটা আছে তার ভিতরের দিকে একটা ব্রেক লাইটও আছে। গাড়িটার টোটাল উইন্ডশিল্ডটা ব্ল্যাক কালার, এখানে একটা ওয়াইপার দেখতে পাচ্ছি এবং লেফট এবং রাইট সাইডে যে এলইডি টেল লাইটগুলো আছে এটা অনেক বেশি স্টাইলিশ। এই টেল লাইটগুলো যখন আপনি টার্ন অন করবেন বা ব্রেক প্রেস করলে জ্বলে, পিছন থেকে গাড়িটাকে অনেক সুন্দর লাগে। এই লাইটের ডিজাইনের একটা জিনিস আমার কাছে যেটা ফ্ল মনে হয়েছে, লাইটগুলো কিন্তু ফুল জ্বলে না, হাফ এলইডি জ্বলে, উপর দিকে হলো জাস্ট শো। এখানে যে ব্যাক ডালাটা আছে একদম সেন্টার বরাবর দেখেন ক্রোম ফিনিশ বারের মধ্যে নোয়া খোদাই করে দেওয়া আছে এবং মাঝখানে টয়োটার লোগোটা আছে। গাড়িটার সাথে একটা ব্যাক ক্যামেরা আছে এবং নিচের দিকে লোয়ার বাম্পারে পার্কিং সেন্সর দেওয়া আছে। এছাড়াও একদম লেফট এবং রাইট সাইড নিচের দিকে 2টা রিফ্লেক্টর দেওয়া আছে রেড কালারের। তো আপনাদেরকে এতক্ষণ গাড়িটার ব্যাক সাইডটা দেখালাম, আসলে আমার ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি গাড়িটা নিজে ড্রাইভ করেন আর ড্রাইভিং সিটে যদি বসেন, ভিতরে ঢুকলে আপনি একটা অন্যরকম ফিল পাবেন। কারণ হলো এটা যে ফ্রন্ট উইন্ডশিল্ডটা বিশাল বড়, হ্যাঁ, এবং আপনার যখন ড্রাইভিং সিটে বসতেছেন গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশি হওয়ার কারণে মনে হবে যে ইউ আর ড্রাইভিং এ ভেরি বিগ কার। এটা যে স্টিয়ারিংটা, এটা টেলিস্কোপিক টিন্টিং ফিচারটা আছে এবং এটা লেদার র্যাপ। এখানে আপনার ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করার জন্য জয়স্টিক দেখতে পাচ্ছি। এছাড়া স্টিয়ারিং এ মাল্টিপল সুইচেস আছে যেগুলোতে আপনি গাড়ির বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারেন। রাইট সাইডে কিছু বাটন দেখা যাচ্ছে। ফার্স্ট অফ অল গাড়িটা ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে এবং নিচের দিকে 2টা বাটন আছে, যেটা হলো আমার লেফট এবং রাইট সাইডের ডোরগুলো ওপেন করার জন্য। যেহেতু গাড়ির দরজা 2টা পাওয়ার ডোর, আপনি এটা সুইচ অফ করে এটা ম্যানুয়ালও করে রাখতে পারেন, আবার সুইচ অন করে রাখলে ক্লিক করলে তখন ওপেন হবে। সো ইন কেস যদি ড্রাইভার যদি এটা ওপেন করতে চায়, এখানে যে ওপেন এবং ক্লোজ বাটনগুলো আছে এখানে ক্লিক করলে ড্রাইভার ডোরগুলো ওপেন হবে এবং ক্লোজ হবে। ইঞ্জিন অফ অন করা বাটনটা লেফট সাইডে আরো কিছু বাটন আছে। এই গাড়িটা যেহেতু নন হাইব্রিড, এখানে আপনার আইডল স্টপ ফিচারটা আছে। আইডল স্টপ মানে হলো গাড়ি যখন জ্যামে বসে থাকবে বা আপনি ডিতে দিয়ে ব্রেকে প্রেস করে বসে আছেন, তখন গাড়িটার ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যাবে। আবার যখন আপনি অ্যাক্সেলারেটর প্রেস করবেন গাড়িটার ইঞ্জিন অন হয়ে যাবে। এইভাবে আপনার আইডল মোডে ইঞ্জিন অফ রেখে গাড়িটার ফুয়েল কনজাম্পশন সেভ করে। এর নিচে আবার 3টা বাটন আছে, যেটা হলো টয়োটা সেফটি সেন্সর পার্ট, অটোমেটিক হাই বিম, লেন ডিপারচার অ্যালার্ট এবং কলিশন কন্ট্রোলের ডিস্টেন্স কমানো বাড়ানো এবং ফিচারটা অফ অন করার জন্য এখানে বাটনগুলো দেখতে পাচ্ছি। গাড়িটার গিয়ার লিভারটা যদি দেখেন, হাইব্রিড গাড়ির গিয়ার লিভারটা কিন্তু অনেক ছোট হয় এবং কাইন্ড অফ টাচ স্ক্রিনের মতো, একটু জাস্ট ক্লিক করে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে। বাট এটা হলো পিওর লিভার, আপনার যখন যে গিয়ার দিতে চান সে অনুযায়ী স্লাইড করতে হবে। গিয়ার লিভারের ঠিক পাশে হলো টোটাল গাড়িটার এসি কন্ট্রোলিং প্যানেল। এটা দেখেন রাউন্ড একটা শেপে, এখানে অনেক টাইপের বাটন আছে, যেটা হলো এয়ার ফ্লো বাড়ানো কমানো, টেম্পারেচার কমানো বাড়ানো, এই সব বাটনগুলো দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর গাড়িটার পিছন থেকে কিন্তু প্যাসেঞ্জারও আপনার চাইলে এটা এয়ার কন্ডিশনিং সিস্টেমটা কন্ট্রোল করতে পারে। সিলিং এ তাদের এখানে একটা ডিসপ্লে আছে এবং টেম্পারেচার অফ অন করতে পারে। পিছনে এয়ার ভেন্টগুলো এয়ার ফ্লো তারা চাইলে অফ অনও করতে পারে। এই গাড়িটার সাথে যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে এটা ওয়াইড স্ক্রিন ডিসপ্লে অ্যালপাইনের।
এটা সবসময় যে সব গাড়িতে থাকে তা না। নোয়া বা স্কয়ার গাড়িগুলোর সাথে এক এক সময় এক এক রকম প্লেয়ার আছে, এটা ডিপেন্ড করে জাপানে যে ইউজার ছিল তার উপর সে কোন প্লেয়ারটা লাগিয়েছিল। বাট আমাদের এই গাড়িটাতে অনেক স্পেশাল একটা ওয়াইড স্ক্রিন ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এই প্লেয়ারটা কিন্তু অনেক দাম, লোকাল মার্কেটে খুব সহজে পাওয়া যায় না, অনেক ফিচার্স আছে এবং পিছনে কিন্তু আমাদের একটা সিলিং মনিটরও আছে। এই মনিটরটা সবাই টিভি বলে, অ্যাকচুয়ালি এটা টিভি না, টিভি বাট বাংলাদেশে এটা কাজ করে না যেহেতু টেরেস্ট্রিয়াল সার্ভিসটা নাই। এখানে হলো ফ্রন্ট স্ক্রিনে আপনি কোনো কিছু প্লে করলে সেম জিনিসটাই জাস্ট পিছনে প্রজেক্ট হবে। গাড়িটার এ পিলারের সাথে লেফট এবং রাইট সাইডে যে গ্লাসগুলো আছে এবং এটা যে লুকিং গ্লাসের সেট আপ, এই গাড়িটা এত বড় সাইজ হলো আপনি যখন ড্রাইভিং সিটে বসে গাড়িটা চালাবেন আপনার কিন্তু খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, খুব ভালো সাইড ভিজিবিলিটি আছে এবং ফ্রন্ট ভিজিবিলিটি তো অসাম। SIWX প্যাকেজ হওয়াতে এটা সিটগুলো হলো হাফ লেদার, দেখতেই পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক কালার স্টিচ দিয়ে তৈরি এবং খুবই সফট, খুবই কমফোর্টেবল। আমাদের এই সিটগুলোতে কিন্তু আপনার সিট হিটার ফিচারটা আছে এবং সিটগুলো একটা পাওয়ার না, আমার চাইলে যদি সামনে পিছনে করতে হয় এখানে যে হুকগুলো আছে লিভারগুলো টেনে আপনার গাড়ির সিটগুলো সামনে বা পিছনে নিতে হয়। এছাড়া ড্যাশবোর্ডে একটা গ্লোব কম্পার্টমেন্ট আছে, উপরের দিকে একটা আছে, নিচে একটা আছে, আপনার প্রয়োজনীয় ফাইলস বা ডকুমেন্টসগুলো এখানে রাখতে পারেন। এছাড়া ড্রাইভার এবং প্যাসেঞ্জার সিটে আপনার হ্যান্ড রেস্ট আছে, এটা ফোল্ড করা যায়, আপনি চাইলে হাত রাখার জন্য এটা নামিয়ে আপনার হাত রাখতে পারেন। গাড়িটার ডোর প্যানেলটা যদি দেখেন ভেরি প্রিমিয়াম টাচ মেটেরিয়াল দিয়ে তৈরি, নিচের দিকে স্পিকার আছে, তার নিচে আপনার বোতল হোল্ডার আছে এবং গাড়িটার গ্লাস ওপেন করার জন্য, সবগুলো ডোর লক আনলক করার জন্য এবং লুকিং গ্লাসগুলোর অ্যালাইনমেন্ট সেট করার জন্য এখানে জয়স্টিক এবং বাটনসগুলো দেওয়া আছে। আমরা যদি সিলিংটা দেখি এখানে সানভাইজার দেখতে পাচ্ছি, সানভাইজারটা যদি খুলি এখানে আপনার একটা ভ্যানিটি মিরর আছে, মিররের সাথে লাইটও আছে। গাড়িটার সেন্টার যে সিলিং লাইটটা খুবই চমৎকার, গাড়িগুলোর সাথে কোনো সানরুফ মনরুফ নাই, সো এখানে ওই বাটনগুলো নেই, জাস্ট কেবিন লাইটটা অন অফ করার জন্য বাটনগুলো দেখতে পাচ্ছি। এছাড়া এখানে একটা সানগ্লাস হোল্ডারও আছে। ওভারঅল এই নোয়া গাড়িগুলো যদি আপনি নিজে পার্সোনাল ড্রাইভ করেন কখনই আপনি রিগ্রেট ফিল করবেন না, কারণ এটা ড্রাইভিং প্লেজার কিন্তু অনেক ভালো। হ্যাঁ, আপনি যখন স্পিডে চালান এটা কন্ট্রোলিং খুবই ভালো, ব্রেকিং খুবই ভালো এবং স্ট্যাবিলিটি এবং কমফোর্টনেস অসাম। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইন্টেরিয়র। তো চলুন আমরা গাড়িটার রিয়ার স্লাইডিং ডোরগুলো ওপেন করে এটা ইন্টেরিয়র ফ্যাসিলিটিসগুলো আপনাদেরকে দেখাই। এই টাইপের নোয়াগুলোর মোস্টলি সুবিধা যেটা আমার কাছে মনে হয়েছে, এই গাড়িটাতে আপনারা যে কোনো বয়সে বাচ্চা বড়রাও খুব ইজিলি গাড়িতে উঠতে পারে এবং নামতে পারে, কারণ এটার ফ্লোরটা একদম ফ্ল্যাট এবং গাড়িতে ওঠার জন্য এই বি পিলারে আপনার দেখেন বড় হ্যান্ডেল দেওয়া আছে, এটা ধরে আপনার খুব ইজিলি গাড়িতে ঢোকা যায়। এই নোয়া গাড়িগুলোর সিটগুলো খুবই ফ্লেক্সিবল এবং আরামদায়ক, এটা স্লাইড করে সামনে নেওয়া যায়, পিছনের দিকে নিলে আপনার লেগ স্পেস অনেক বেড়ে যায়, ইনক্লাইন ডিক্লাইন একটা অসাধারণ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। আপনারা যখন লং জার্নি করবেন তখনও টায়ার্ড ফিল করবেন না। পিছনে আপনার দেখা যাচ্ছে এসি ভেন্টগুলো আছে এবং আপনার এখানে একটা সিলিং টিভিও আছে এবং ফ্লোরটা একদম ফ্ল্যাট হওয়ার কারণে এখানে খুব ইজিলি কমফোর্টেবল রাইড করা যায় যদি আপনার লং জার্নিতে চান। গাড়িটার ডোর প্যানেলের ইনার সাইডেও অনেক প্রিমিয়াম, ডোর হ্যান্ডেলটা জাস্ট ক্লিক করলে দেখেন পাওয়ার ডোর অটোমেটিক খুলে যাচ্ছে, আরেকবার ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যায়। নিচের দিকে আপনার বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে একদম লাস্টের লাইনে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। পিছনে যাওয়ার জন্য যেটা করতে হয়, সামনের সিটগুলো একদম স্লাইড করে সামনে নিয়ে হুকে প্রেস করলে সিটটা ওপেন হয়ে যায় বা একটা স্পেস ক্রিয়েট হয়, তখন আপনি পিছনের লাইনে চলে যেতে পারেন। পিছনের সিটে বসলে 3 জন কিন্তু ইজিলি বসা যায়, বা 2 জন যদি আপনারা জার্নি করেন তাহলে খুবই লাক্সারিয়াস ওয়েতে মুভ করতে পারবেন। 3 জনের জন্য কিন্তু হেডরেস্ট দেওয়া আছে, 2টা সবসময় ফিক্স করা থাকে। সেন্টারে যে হেডরেস্টটা সেটা পিছনের দিকে আলাদা করে সেট করা আছে, যদি দরকার হয় আপনারা এনে লাগিয়ে নিতে পারেন। লেগ স্পেস কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, লেফট এবং রাইট সাইডে হাত রাখার জন্য যে স্পেসটা এটাও আপনাকে অনেক কমফোর্টেবল একটা ফিল দিবে। থার্ড রোতে যে গ্লাসগুলো আছে এগুলো একদম ফিক্স, খোলা যায় না। এছাড়াও সিলিং এ আপনার এসি ভেন্ট সহ গ্র্যাব রেলও দেখা যাচ্ছে। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে, সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর
কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজে ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশনশিপ ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.